আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা কত দূর, আর গ্রেস মার্ক বাড়িয়ে পাস বা এ প্লাস দিচ্ছে কিনা এই মুহূর্তে আপডেট দেন। আপডেট আমি জানিয়ে দেবো তোমাদের জন্য। তো যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের খাতা দেখা প্রায় শেষের দিকে। এখন শেষের দিকে এজন্য বলতেছি, 17 তারিখ থেকে শুরু হয়েছে খাতা দেখা। প্রত্যেকটা বোর্ডে তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, 6 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের খাতাগুলো কিন্তু বের করতেছে। বের করে এবং সে অনুযায়ী নাম্বার যোগে ভুল হয়েছে কিনা বা গ্রেস মার্ক দিয়েছে কিনা বা সেখানে 1 বা 2 নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা এইটা কিন্তু অবশ্যই দেখেছে। বোর্ড কর্তৃপক্ষ বলেছে আমরা কোনো গ্রেস মার্ক দেব না, দেই নাই। কিন্তু আমাদের যদি এখানে গ্রেস মার্ক দিতে হয় সেক্ষেত্রে আমরা দিয়ে তাকে পাশ করে দিতে পারবো। বোর্ড কর্তৃপক্ষের নির্দেশিকায় তারা কিন্তু বলবে না যে আমরা গ্রেস মার্ক দিয়েছি, আমাদের কাছে পাবলিক প্লেসে কখনোই প্রকাশ করবে না। এটা আমাদের বুঝে নিতে হবে। অনেকে 79 পাইছে, অনেকে 78 পাইছে, 32 পাইছে, তারা কিন্তু পাশ করবে বা এ প্লাস করবে, এমনটাই কিন্তু করবে। এবং সে অনুযায়ী কিন্তু তোমাদের খাতা দেখতেছে। বর্তমানে খাতা দেখা মানে মাঝামাঝি পর্যায়ে আছে, একদম যে শেষ হয়েছে এমনটা নয়। আমি বলবো যে সব খাতা শেষ হয়েছে এমনটা নয়, শেষ শেষের দিকে। এবং সে অনুযায়ী তারা কিন্তু কার্যক্রম চালাইতেছে এবং 2-1 দিনের মধ্যে হয়তো বা খাতা দেখা শেষ হবে। এবং কি তোমাদের যারা পাশ করবা, এখানে যারা পাশ করবা অ্যাভেলেবেল শিক্ষার্থী পাশ করবা, কারণ গ্রেস মার্ক 1 বা 2 দেওয়া হবে। যখনই এমসিকিউতে গ্রেস মার্ক 1 বা 2 দেওয়া হবে তখনই কিন্তু লাখো শিক্ষার্থী পাশ করবে। আমরা ভেবেছিলাম 2025-এ এমসিকিউতে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে এবং সেই অনুযায়ী অনেক শিক্ষার্থী পাশ করবা। 2024 সালের মতো না হলেও কিছুটা 2024 সালের মতো হবে। কিন্তু এই শিক্ষা উপদেষ্টা কখনোই তোমাদেরকে গ্রেস মার্ক দেয়নি। যদি গ্রেস মার্ক দিতই অনেকেই 80 পাইতো, অনেকেই 33 পাইতো, অনেকেই 40 পাইতো, এইরকম কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী ছিল এবং তারা কিন্তু এমনটা পাইতো, যার কারণে দেখা যায় যে অনেক শিক্ষার্থী ফেল করেছে। এখন পাশ করার যে টেকনিক, এটা কিন্তু তোমাদের হাতে ছিল। অনেক শিক্ষার্থী ফেল করেছো, তারা ভেবেছো যে আমি তো কাউরে মুখ দেখাইতে পারবো না, এমনটাই কিন্তু ভেবেছো। অনেকে আত্মহত্যা করেছে এই রেজাল্টের কারণে। শিক্ষা উপদেষ্টা এমনটা করেছে যার কারণে। এখন শিক্ষা উপদেষ্টাকে নামানোর জন্য তোমরা কিন্তু উঠে পড়ে লেগেছো যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি তারপরেও তাকে নামাবো, কারণ আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই। দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষার কত দূর, সাপ্লিমেন্টারি পরীক্ষা কি দেবে এই সম্পর্কে শিক্ষা উপদেষ্টা এখনো কিন্তু কোনো নোটিশ প্রকাশ করে নাই বা কিছুই বলে নাই। কেন তিনি বললো না? কারণ হচ্ছে তোমাদের আন্দোলনটা তীব্র হয় নাই। তোমরা একদিন দেখেছিলাম, আমরা একদিন দেখেছিলাম 100% তোমরা আন্দোলন করেছো। এই আন্দোলনটা যদি তীব্র থাকতো, অর্থাৎ প্রতিদিন করতা, তাহলে শিক্ষা উপদেষ্টা তোমাদের নিয়ে যে কোনো একটা তথ্য আদান প্রদান করতো বা শেয়ার করতো, বলতো যে পরীক্ষা নেব কি নেব না, এটা কিন্তু একটা বলতো। কিন্তু শিক্ষা উপদেষ্টা ওই পর্যায়ে যেতে পারেনি, তোমাদের আন্দোলনটা তীব্র হয় নাই। শিক্ষা উপদেষ্টা বলার আগেই তোমরা আন্দোলনটা বন্ধ করে দিয়েছো, যার কারণে কিন্তু তোমাদের এই সমস্যাটা। অর্থাৎ অনেক শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলন করেছে কিন্তু সাপ্লিমেন্টারি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এই মুহূর্তে নেই বললেই চলে। সমস্যা নাই, সাপ্লিমেন্টারি পরীক্ষা না হোক, তবে বোর্ড চ্যালেঞ্জের খাতা যেন ভালোভাবে দেখে, প্লাস গ্রেস মার্ক যেন ভালোভাবে দেয় এবং সে অনুযায়ী যেন তোমরা পাশ করতে পারো, এইটাই প্রত্যাশা থাকবে। এইটাই আল্লাহর কাছে মোনাজাতে বলবো সব সময়, যে তোমরা যেন পাশ করতে পারো এবং সে অনুযায়ী তোমাদের কার্যক্রম চালিয়ে যাও। একাদশ ভর্তি কার্যক্রম 30 তারিখে সম্পূর্ণ হবে এবং 30 তারিখ থেকে তোমাদের 11 তারিখ পর্যন্ত চলমান থাকবে। সেই অনুযায়ী তোমরা যারা ফেল করেছো পাশ করবা, তাদের 13 এবং 14 তারিখে আবেদন করতে পারবা এবং 13 এবং 14 তারিখ তোমরা আবেদন করে নিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।